বলেন আপনি যদি একটা তৃণমূলে যান, আমি দুইটা গল্প বলবো। একটা হচ্ছে আমি মেহেন্দিগঞ্জে যখন কাজ শুরু করি তখন আসলে আমি যখন বলতাম যে এই যে নদী ভাঙন হচ্ছে, মেঘনার ভাঙনে আমার মেহেন্দিগঞ্জের একটা ইন্টার ইউনিয়ন হারায় গেছে। গোবিন্দপুর নামে আমাদের একটা ইউনিয়ন ছিল, একটা ইন্টার ইউনিয়ন নদী ভাঙনে হারায় গেছে। সো আপনি যদি ওই মানুষগুলোকে জিজ্ঞেস করেন যে এই যে নদী ভাঙনে হলো, এটা আসলে কেন হলো, তখন সে বলবে লাইক, যদি অন্য কারো হয়, আপনি থার্ড পার্সন কাউকে একজনকে জিজ্ঞেস করবেন, বলবে যে ওই বাড়ির মানুষ তো আসলে অনেক খারাপ কাজ করছে, তো আল্লাহ হচ্ছে সেটা শাস্তি স্বরূপ হচ্ছে নদী ভাঙন দিয়ে সব নিয়ে গেছে। সো আবার যখন নিজের হবে তখন বলবে যে আল্লাহ করছে, কি করবো, কপালের দোষ। সো এই জায়গায় তারা হচ্ছে আপনার কপালের দোষ দিবে, আল্লাহকে দোষারোপ করবে। বাট এই যে এটার যে কারণ যেটা, সেটা কিন্তু তারা জানবে না। মেইন সমস্যাটা হচ্ছে আমাদের কমিউনিটির মানুষ বেশিরভাগ ক্ষেত্রে যারা ইম্প্যাক্টেড, তারা আসলে কারণটা জানে না। আপনার যদি আমার মেহেন্দিগঞ্জের মানুষ যদি জানতো যে তার যে নদী ভাঙন হয়েছে এটার জন্য যে আসলে ওই ডেভেলপ কান্ট্রিজের যে তাদের যে শিল্প বিপ্লব হয়েছে, তারা যে তাদের এমিশনের কারণে যে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা যদি জানতো, তাহলে আমার মনে হয় যে তারা এসে ঢাকা এসে আন্দোলন করতো, তারা সুযোগ পাইলে লাইক যখন এটাকে তারা ওন করতে পারতো। সো এই সমস্যাটা